মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি। জিনিসটা এমন না যে কয়েক সেকেন্ডে করছে, জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কোপানো লাগছে। আমার কইতেছে মাদ্রাসা একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গার পালাই দেবো। ভাই আমি দেখছি, আমি চা বানাইতেছি, পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ওই চুরি নিয়া মানে ওইখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে পারেন করতে মাথার চোদ। আমার কইতেছে মাদ্রাসা একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গার পালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি। পরে কি হয়েছে ভাই আমি আর মনে করেন যে আমি আর 5 মিনিট পর্যন্ত গেলে ওই হ্যানি গেলে মানে বসে আসছিলাম, মানে পরে কি হয়েছে আমি আর কিছু বোঝা যাতাম না বড় ভাই। বিষয়টা কীভাবে নিব ভাই, আসলে আমরা দেখেও পুরো আতঙ্কের ভিতরে আছি। যেমন একটা ঘটনা এইভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে, কারণ সাধারণ মানুষও চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে। যেমন সে নাকি পেশাগত একজন সাংবাদিক, সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইছে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন কইরা চলে গেছে। আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মনে করি। দেশের পরিস্থিতি তো খুব খারাপই। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইত হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে। ভাই নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয়, কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না। আমরা এরকম বাংলাদেশ চাই না যেটাছে মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায়। ঠিক আছে, আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না। একজন মানবিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না। ঠিক আছে, মানুষ পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না। এটা দেখে আমরা খুবই মর্মাহত। আসলে আমি তো যদিও পুরো ঘটনা দেখি নাই, কিন্তু চৌরাস্তার মতো এরকম একটা জায়গার ভিতর তাও অবশ্যই প্রশাসনের ব্যর্থতা তো আছে। প্রশাসন অবশ্যই ব্যর্থতা, বড় ব্যর্থতা আছে। তাও জিনিসটা এমন না যে কয়েক সেকেন্ডে করছে, জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কোপানো লাগছে। মানুষজনই বলতেছে যে একদম মৃত্যুর নিরাপত্তা নাই, একদম তারপরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে, সে 7-8 গায়ে ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে, ওই ধরনের স্যান বাইর করছে, ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিছে। তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আমার মোবাইল বাইর করছে, বুঝতে পারছেন? তো মোবাইল বাইর করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব মানে আলজল লেগে গেছে গা, যে কী ব্যাপার ঘুমনে কী হইলো, কেরা ওই যে স্যান দাওয়াইতেছে। আমি পিছে পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি, পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে। তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি, তখন আমি তো এখানে আসতে পারতেছি না। তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে, আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই, না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি। ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি, এইটুকুই জানা। পরে তো সে ধইলা পড়ে যায়।